আজকে আমরা কথা শুরু করব যাকাত কাকে দেয়া যাবে না এ ব্যাপারে। যাদেরকে যাকাত দেয়া যাবে না তাদের প্রথম যাদেরকে বা যেই খাতে যাকাত দেয়া যাবে না তারা হচ্ছে বানু হাশেম বা হাশিমি খানদানের যারা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যারা আছেন তাদেরকে যাকাত দেয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু ওনাদের নিসবাত আছে, সম্পর্ক আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মানিত, এজন্য তাদেরকে যাকাত দেয়া যায় না। সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সাদাকাতা লা তামবাগি লি আলি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কারোর জন্য যাকাত গ্রহণ করা বা যাকাত খাওয়া এটা শোভনীয় নয়, এটা উচিত নয়, তারা যাকাত খেতে পারবে না। কারণ ইন্নামা হিয়া আওসাখুন নাস, এটা হচ্ছে মানুষের সম্পদের মধ্যে যে অপবিত্র জিনিস আছে বা ময়লা আছে, সম্পদের ময়লা বলা যায়, যেহেতু সম্পদকে পিউরিফাই করার জন্য এই যাকাতকে ফরজ করা হয়েছে। সো এই জাতীয় জিনিস আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বা বংশের অন্তর্ভুক্ত যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা এটাকে হালাল করেননি, তাহলে ওনাদেরকে যাকাত দেওয়া যাবে না। সহিহ বুখারীর আরেকটি হাদিসে আমরা ওই হাদিসটি থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার যাকাতের খেজুর থেকে একটি খেজুর নিয়ে খেতে শুরু করেছিলেন। দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে তিনি বললেন কিখ কিখ, যেটা আমরা বাংলায় ওয়াক থু ওয়াক এরকম বলি, মানে এরকম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাতে চাইলেন যে নানা ভাই তুমি এটা কি করছো, কিখ কিখ ইরমি বিহা, তুমি এই যাকাতের খেজুর খেও না, এটা ফেলে দাও। আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা, নানা ভাই তুমি কি জানো না যে আমরা সাদাকার সম্পদ খেতে পারি না, মানে তুমি আমার নাতি, তুমি হচ্ছে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সো তোমার জন্য এই সাদাকার সম্পদ নয় বা যাকাতের সম্পদ নয়। তো এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে বানু হাশেম বা হাশিমি খানদানের যারা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে ওনাদেরকে যাকাত দেয়া যাবে না, এটা হচ্ছে সাধারণ কথা। কিন্তু বর্তমান বিশ্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে নিসবত আছে এরকম অনেক শাখা বংশ গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। এখন পৃথিবীতে যদি এরকম কোনো পরিস্থিতি দেখা দেয় যে ওনাদের মধ্যে থেকে কেউ যদি দরিদ্র হয়, আর্থিক সংকটে ভোগে, তাহলে তাদের ব্যাপারে হুকুম কি? সেক্ষেত্রে স্কলাররা যে মতামত পেশ করেছেন ফোকাহারা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে জেহাদ থেকে যেই গানিমাত বা যে সম্পদ পাওয়া যেত এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার বংশধরদের জন্য নির্ধারিত ছিল, খুমুস নির্ধারিত ছিল, 1/5 তো সেটা তো এখন নেই। এখন আমাদের সেন্ট্রাল লিডারশিপ নেই, আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই, তো এখন এই খুমুসের বিধান নেই। তো সেক্ষেত্রে মুসলিম যে গভর্নমেন্ট আছে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা আছে তাদের মধ্যে থেকে কেউ যদি আর্থিক দৈন্যতায় থাকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে, তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবে, তাদেরকে ভাতা দেওয়ার চেষ্টা করবে। এখন এরকম ব্যবস্থাও যদি না থাকে, খুমুস নাই, ভাতা দেওয়ারও সুযোগ নাই, সেক্ষেত্রে অনেক ফোকাহারা বলেছে এরকম বিশেষ পরিস্থিতি যদি হয় তাহলে তাদেরকেও যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা যেতে পারে। তবে সাধারণত বনু হাশিমের কাউকে যাকাতের সম্পদ থেকে টাকা বা অর্থ দেয়া যায় না, তাহলে এই এক খাতে যাকাত দেয়া যাবে না, বা হাশিমি খানদানের যারা তাদেরকে যাকাত দেয়া গেল না। এরপর অমুসলিম যারা তাদেরকে যাকাত দেয়া যাবে না, কারণ যাকাত এটা মুসলমানদের থেকে উত্তোলন করা হয় এবং মুসলমানদের মধ্যে বিতরণ করা হয়। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে যেটি আমরা আগের পর্বে উল্লেখ করেছিলাম যে যাকাতটা হচ্ছে এমন সম্পদ তুখাযু মিন আগনিয়াইহিম, এটা মুমিনদের মধ্য থেকে যারা ধনী তাদের থেকে কালেক্ট করা হবে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং বিশ্বাসীদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে যারা গরিব ফকির মিসকিন তাদের মধ্যে দান করা হবে। তো এটা অমুসলিমদের জন্য নয়, এটা হচ্ছে সাধারণ হুকুম। কিন্তু এক্ষেত্রে এক্সেপশনাল হচ্ছে আল মুআল্লাফাতু কুলুবুহুম, যাদের চিত্ত আকর্ষণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিয়েছিলেন। অনেক কাফির মুশরিককে, বিধর্মীকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিয়েছিলেন। তো এই মতামতটার ব্যাপারে ইখতিলাফ আছে। হানাফি স্কুল অফ থটের মতে হচ্ছে তাদেরকে যাকাত দেয়া যাবে না, অর্থাৎ যাকাতের টাকা অমুসলিমদের কোনো কাজে বা তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য ব্যয় করা যাবে না, বরং অন্য কোনো ফান্ড থেকে অমুসলিমদের মধ্য থেকে কেউ যদি নিঃস্ব থাকে, অসহায় থাকে, তাদেরকে হেল্প করতে হবে। এক্ষেত্রে আমরা হেদায়া কিতাবের একটা টেক্সট উল্লেখ করতে পারি, সেখানে উল্লেখ আছে ওয়াকাদ সাকাতা মিনহা আল মুআল্লাফাতু কুলুবুহুম, যাকাত দানের যে 8টা খাত এর মধ্যে মুআল্লাফাতু কুলুবুহুম চিত্ত আকর্ষণের জন্য, এটা মুসলিম হতে পারে অমুসলিম হতে পারে, ওনারা এটা দিয়ে মুসলিম অমুসলিম যারা আছে
তাদের কথা উদ্দেশ্য নিয়েছেন যে তাদের এই বিষয়টা রহিত হয়ে গিয়েছে লিআন্নাল্লাহ তাআলা আ'আজ্জাল ইসলাম, কেননা আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সময় থেকে ইসলামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ইসলামের এমন একটা অবস্থা তখন চলে এসেছে, অমুসলিমদেরকে জাকাত দিয়ে আর ইসলামের প্রতি তাদের চিত্ত আকর্ষণের দরকার নেই। ওয়া আগনা আনহুম ওয়া আলা যালিকা ইন আকাদাল ইজমা, হানাফি স্কলারসদের মতে এ ব্যাপারে ইজমা হয়েছে, ইজমায়ে সুকুতি। কিন্তু অন্যান্য মাযহাবে এবং অন্যান্য ফুকাহারা এ ব্যাপারে ফ্লেক্সিবল। ওনারা বলেছেন যে না, ইনমাসাতিল হাজা, যদি সিচুয়েশন ডিমান্ড করে তাহলে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যাবে। মোস্ট রিসেন্টলি আমি আলী আল কারাদাগি, একজন ওয়ার্ল্ড ফেমাস একজন স্কলার, ওনার একটা রিসার্চ পেপার পড়েছি। সেখানে তিনি আল মুআল্লাফাতু কুলুবুহুম এটা নিয়ে বিস্তর আলোচনা করেছেন এবং সবশেষে উনি যেই আউটপুট সেখানে দিয়েছেন, উনি বলতে চেয়েছেন যে এটার হুকুমটা আসলে রহিত হয়ে যায়নি। কিছু কিছু স্কলাররা মনে করেন যে ইসলাম খুব শক্তিশালী পর্যায়ে চলে যাওয়ার কারণে এই খাতটা নেই, কিন্তু উনি মনে করেন যে বর্তমান এই পরিস্থিতিতে এই খাতটা এখনো আছে এবং অমুসলিমদের মধ্য থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক, নাস্তিক এরাও যদি বিপদে পড়ে জাকাতের টাকা দিয়ে ওই তহবিল থেকে তাদেরকে দান করা যাবে। উনি সহ আরো বর্তমান অনেক স্কলারের ব্যাপারে মতামত দিয়েছেন। এই মতামতের ভ্যালিডিটি আছে এই কারণে, কারণ আপনারা দেখবেন যে খ্রিস্টান মিশনারি ওরা যখন সহযোগিতা করে শুধু খ্রিস্টানদেরকে না, মুসলমানদেরকে, বৌদ্ধদেরকে, সবাইকে দেয়। তো সেক্ষেত্রে মুসলমানদেরও দানের ক্ষেত্রে এরকম ওয়াসাআত বা খুব বড় ব্রড পরিসর থাকা উচিত, যেটা অমুসলিমদেরকে আকৃষ্ট করবে। আর নন মুসলিম সোসাইটিতে যারা ইউরোপে, আমেরিকায় থাকে, সেখানে কিন্তু আমাদের মুসলিম ভাই বোনেরা মাইনরিটি। নানা কারণে, ইসলামোফোবিয়ার কারণে কিন্তু তারা সেখানে অপারেশনের শিকার হচ্ছে। সো আমাদের মুসলিম এনজিওগুলো যখন জাকাতের টাকা থেকে অমুসলিমদেরকে সহযোগিতা করে, তখন মুসলমানদের একটা ভালো সোশ্যাল অবস্থান সেখানে তৈরি হয়। ফলে তাদের উপর যে অত্যাচার বা তাদের ব্যাপারে যে ভুল ধারণা, এগুলো কমতে শুরু করে। সো এগুলোর আলোকে বর্তমান অনেক মডার্ন স্কলাররা বা ফোকাহারা ওনারা বলেছেন যে এই হুকুমটি একেবারে রহিত হয়ে যায়নি। যদি প্রয়োজন হয় তাহলে সেখান থেকে নন মুসলিমদেরকেও চ্যারিটি করা যেতে পারে জাকাত থেকে। তাহলে দুটি খাত আমরা জানলাম। 3 নাম্বার হচ্ছে কোন ধনী বা স্বাবলম্বী লোককে জাকাত দেওয়া যাবে না। এটা তো সিম্পলি আমাদের আকল খাটিয়ে আমরা বুঝতে পারি যে জাকাত হচ্ছে গরিবদের হক, এটা ধনীরা কেন পাবে, স্বাবলম্বীরা কেন পাবে, তাদেরকে, ধনীদের জন্য এটা নয়, এটা গরিবদের জন্য। তবে এই ক্ষেত্রে কয়েকটা এক্সেপশন আছে, যেমন আমিলিনা আলাইহা। আমরা গত পর্বে বলেছিলাম যে যারা জাকাত ফাউন্ডেশনে জব করবে বা ইসলামিক জাকাত বোর্ডে যারা চাকরি করবে, তাদের স্যালারিটা জাকাত থেকে দেয়া যাবে, যদিও তারা পার্সোনালি ধনী হয়। পাশাপাশি ইবনু সাবিলের কথা আমরা বলেছি, যারা মুসাফির বা পথিক, ব্যক্তিগতভাবে তারা ধনী, কিন্তু সফরে তারা সহায় সম্পত্তি সব হারিয়ে নিঃস্ব হয়েছে, তারা ধনী হওয়া সত্ত্বেও তাদেরকে বাড়িতে পৌঁছার জন্য বা এই বিপদ থেকে মুক্ত করবার জন্য জাকাতের অর্থ থেকে সহযোগিতা করা যাবে। এবং আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জেহাদ করছে, অস্ত্র শস্ত্র বিভিন্ন রসদ সামগ্রী কিনবার জন্য জাকাতের টাকা থেকে তাদেরকে সাহায্য করা যাবে। আচ্ছা, তাহলে 3টা খাত আমরা জানলাম যাদেরকে জাকাতের টাকা দেয়া যায় না। 4 নাম্বার হচ্ছে ঔরসজাত সম্পর্কের কোনো লোকজনকে জাকাত দেয়া যায় না। অর্থাৎ আমি যার ঔরস থেকে জন্মেছি কিংবা আমার ঔরস থেকে যারা জন্মেছে, তাদের কাউকেই জাকাত দেয়া যাবে না। যেমন আমি জন্মেছি আমার বাবার ঔরস থেকে, বাবা মার মাধ্যমে পৃথিবীতে এসেছি, তাহলে বাবা এবং মাকে জাকাত দেয়া যাবে না। তার উপরে যদি যাই, দাদা দাদি, এদেরকে দেয়া যাবে না, দাদা দাদা এদেরকে দেয়া যাবে না। ওয়াইন আলা, যত উপরে যাওয়া যায় এদেরকে জাকাত দেওয়া যাবে না। আবার আমার ঔরস থেকে যারা জন্মেছে, যেমন আমার ছেলে, আমার মেয়ে, তাদেরকে আমি জাকাত দিতে পারবো না। কিংবা ছেলের ছেলে, মেয়ের মেয়ে, আমার নাতি নাতনি, তার নাতি নাতনি, যত নিচের দিকে যাক তাদেরকে কিন্তু আমরা জাকাত দিতে পারবো না। তাহলে 4 নম্বর খাতে আমরা জানলাম যে ঔরসজাত সম্পর্ক যদি আমাদের থেকে থাকে, ওই সম্পর্কের আত্মীয়দেরকে, বাবা মা, দাদা দাদি, ছেলে মেয়ে, নাতি নাতনি, তাদেরকে আমরা জাকাত দিতে পারবো না। 5 নম্বর হচ্ছে স্ত্রীকে জাকাত দেয়া যায় না। কথাটা শুনতে একটু হাস্যকর মনে হলো, স্বামী কিন্তু তার স্ত্রীকে কখনোই জাকাত দিতে পারবে না, কারণ স্ত্রীর ভরণ পোষণ খরচ এগুলো বহন করা কিন্তু স্বামীর উপর আবশ্যক। তাই স্ত্রীকে জাকাত দেয়া যাবে না। এই 5 শ্রেণীর লোককে সাধারণত জাকাত দেয়া যায় না।